আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বাবা মারা গেছে আপনার ছেলের জন্য। আবার সেই মানুষটাই আমাকে প্রমিস করে গেছে আমার দিদির নাকি কোনো ক্ষতি হতে দেবে না। না মা, তোমার এখানে আসার কোনো দরকার নেই, তুমি বাড়ি যাও। সাবধানে, সাবধানে, সাবধানে দেখো। শোনো, বলছি যে আমি কাকুমণি আর দিদি ভাইকে ফোন করেছি, বুঝলে, ওরা আসছে। আর বৌমণি আমার সাথে আছে, ও যথেষ্ট হেল্প করছে আমাকে। শোনো, বলছি যে দাদু ভাইকে আমরা হসপিটালে ভর্তি করছি, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে। দেখি অনেক এদিকে নিয়ে আসুন, এদিকে। আপনারা এখানে থাকুন, ভেতরে ঢুকবেন না। ও বৌমণি, বলছি দাদা ভাই তো সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে গেছে, ওকে কি ফোন করে সবটা জানানো উচিত হবে? মানে ঠিক হবে? সেখানে তো দিদিও গেছে, কি জানি কি হচ্ছে ওখানে এখন, কি প্রশ্ন করছে ওকে কে জানে। দেখে চেনা চেনা লাগছে, কিন্তু অফিসার আপনি বিভাদিকে এইসব জিজ্ঞেস করছেন কেন? আর ঋষি, তুমি বুঝতে পারছো না? অফিসারের হাতে যে বলটা রয়েছে ওই একই বল তো ওর হাতেও রয়েছে। অফিসার আপনি দেখুন না ওয়েট ঋষি, তুমি চেক করো, ভালো করে দেখে নাও একবার। না এক সেকেন্ড, যদি এই বলটাই ওই বলটা হয় তাহলে তো এখানে কিছু একটা মার্ক থাকবে, একটা ভাঙা টুকরো তো কিছু তো একটা থাকবে, তুমি তো বুঝতে পারবে এখান থেকে ওটা খুলে গেছে নাকি। প্লিজ না ইউ হ্যাভ টু চেক ঋষি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনিও দেখুন, দেখো ভালো করে দেখো। দেখো ভালো করে দেখো। হ্যাঁ ঠিকই তো। ওই বলটা যদি এখান থেকে পড়ে থাকতো তাহলে নিশ্চয়ই এখানে কোনো না কোনো পার্ট খোলা থাকতো, সেটা তো নেই, সবই তো রয়েছে। স্যার, আপনি কি ভেবেছিলেন যে যেহেতু ঘটনাটা আমার বাড়ির 2-3টে বাড়ির পরে হয়েছে তাই স্ক্যামিংটা আমি করেছি, এবং ভুলবশত আমার ব্রেসলেট থেকে একটা বল ওইখানে পড়ে গেছে? মানে আপনি তো দেখছি পুরো রেডি হয়েছিলেন যাতে একটা কিছু আপনি এভিডেন্স পান এবং আমাকে শটাং অ্যারেস্ট করে নেন, তাই তো? আপনি সবকিছু এত পার্সোনালি কেন নিচ্ছেন বিভা দেবী? আমরা তো কালপিটকে ধরার চেষ্টা করছি। আপনার ব্রেসলেটের বলগুলোর মধ্যে এইটা একটা কিনা সেটা আমাদের সন্দেহ ছিল, সেটা নিরসন হলো। আই এম সরি, আমাদের কিচ্ছু করার নেই, তদন্তের খাতিরে আমাদের এটা করতে হচ্ছে। ঋষিবাবু, আপনি একদম চিন্তা করবেন না, আগামী 3 দিনের মধ্যে আমি কালপিটকে খুঁজে বের করবই। এটা আমার চ্যালেঞ্জ। হ্যাঁ, নিন চ্যালেঞ্জ। এই ডিপার্টমেন্টটাকেও তো বাঁচাতে হবে, তাই না? এইভাবে যদি দিনের পর দিন সাইবার ক্রাইম বাড়তেই থাকে এবং অপরাধীরা আপনাদের নাগালের বাইরে চলে যায় তাহলে তো এই ডিপার্টমেন্টটাকে তুলে দিতে হবে স্যার। আর আপনাদেরও চাকরি বাকরি থাকলে হয়। গুড লাক অফিসার, সি ইউ। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। এই জিৎ বাসুর কনফিডেন্সকে আমি পুরো ধুলোয় মিশিয়ে দেবো। চারিদিক জুড়ে এমন অনলাইন ফ্রড করব, এত কটা মানুষকে ফতুর করব যে এত কটা কেস সলভ করতে গিয়ে ও এমন নাকানি চোবানি খাবে পুরো সাইবার ক্রাইম ডিপার্টমেন্টটাই লাটে উঠে যাবে।
খেয়া খেয়া, এই যে জ্যোতি বৌমা, বৌমা, বাবা কোথায়? বাবা, বাবা কেমন আছে? দাদু দাদু এখন এই যে ডাক্তারবাবু, বাবা কেমন আছে? আপনার বাবা তো হার্ট অ্যাটাক হয়েছিল। হ্যাঁ। আপনার মেয়ে আর এই ছেলে বউকে তো মানে ধন্যবাদ জানাতে হয়। এটা তো সময় মতো এখানে আনার সিদ্ধান্ত না নিলে আপনি বাবা কাজে হারিয়ে ফেলতেন। ভয় নেই, বিপদ কেটে গেছে। আমরা পেশেন্টকে কেবিনে শিফট করি, তারপর একবার দেখে যাবেন, ঠিক আছে? ওকে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। মা, মা, আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেব? আজকে তুমি না থাকলে হয়তো আজকে আমাদের বড় ক্ষতি হয়ে যেত। কেন ধন্যবাদ দিচ্ছেন আমাকে? দাদু কি আমার কেউ হন না? উনি তো আমারও আত্মীয়, উনি তো দাদু হন আমার। আজকে আমার বাড়ির কারোর কিছু হলে আমি কি তাকে বাঁচানোর চেষ্টা করতাম না? প্লিজ ধন্যবাদ জানাবেন না। জ্যোতি, জ্যোতি বেঁচে থাকো মা। আমার বাড়ি, আমার আত্মীয়, কি বলছি আমি? আমি নিজেদের বাঁচাতে মিথ্যে কথা বলছি? না না, আমি তো অত ভেবে বলিনি। তাহলে কেন বললাম? কেন বললাম আমি? কেন বেরিয়ে গেল মুখ থেকে আমার? কেন জড়িয়ে যাচ্ছি আমি? না চেয়ে ওই পরিবারটার সাথে কেন জড়িয়ে দিচ্ছ আমাকে ঠাকুর? জানো, ঈশ্বরকে জিজ্ঞেস করলাম আমি, আমরা কি পাপ করেছি যে একের পর এক দুর্ঘটনা ঘটছে? কেন হচ্ছে আমাদের পরিবারের সাথে এরকম? জ্ঞান তো আমি তো কোনো পাপ করিনি, তবে কেন বলো, কার অপরাধে? অপরাধ হয়েছে মা, যতদূর জানি আপনার ছেলেই করেছিল সেই অপরাধ। আমার বাবা মারা গেছে আপনার ছেলের জন্য, আবার সেই মানুষটাই আমাকে প্রমিস করে গেছে আমার দিদির নাকি কোনো ক্ষতি হতে দেবে না। ঈশ্বর, আর কারোর ক্ষতি হতে দিও না, রক্ষা করো আমাদের পরিবারকে। আমার বাবাকে যেন আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি সুস্থ শরীরে। তুমি আর কেঁদো না, কেঁদো না দাদু, ঠিক আছে বললো তো ডাক্তার, ঠিক আছে কেঁদো না, আর কেঁদো না, একটু শান্ত হও। দিদির ঠিক আছে? কি জানি দিদির সঙ্গে থানায় কি হচ্ছে, ফোন করলো না তো একটাও।